চলো দেখা যাক কতক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারি। আচ্ছা, হাট বসেছে গ্রামে, এমনি একটা দিন থাকে। পাগল নাকি লোকটা? পুরো 3 ঘন্টা। এখন তো কোনো ওয়ান ওয়ে ব্যাপার নেই না? লালদিঘিতে বেরিয়ে যাবো। লালদিঘি দিয়ে যাওয়া যাবে তো? বাস ঠিক আছে, ওই গঙ্গা মান করা হয় বেরিয়ে যাবো। কার্ডিও হয়ে গেল কাকু, আসছি। আরে ছিছি করতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আন্টি কোথায়? আন্টিকে ডাক। আচ্ছা ঠিক আছে, মাথায় হাত দিও তুমি। একদম একদম, টাটা, দেখা হবে জলদি ভাই। একদম একদম একদম। আরে বাপরে, ইয়ে বলছি যে কিছু তো থাকলো না এখানে, না কিছু তো একবার দেখ তো, কোনো ফাইল বা কিছু নেই তো? ফাইল ফাইল না না, আস্তে আস্তে যাবো। ব্যাস ব্যাস ঠিক আছে, একদম পারফেক্ট। চলো টাটা টাটা বাই, টাটা, আসছি কাকু। হ্যাঁ একদম একদম একদম, দুগ্গা দুগ্গা। বহরমপুর থেকে আমাদের জার্নি এবার স্টার্ট হচ্ছে। ঘড়িতে টাইম হচ্ছে 11:16। সকালবেলাতে ইচ্ছা করে বেরোলাম না, বিকজ অফ দ্য অবভিয়াস রিজনস, ফগ। কারণ এখন গাড়িটা চালানো যাবে, ফাঁকা রাস্তা পেলে একটু টানা যাবে, যেটা ফগ থাকলে সম্ভব হতো না। ভালো ঘুম হয়েছে, প্রপার রেস্ট হয়েছে। সকালবেলাতে একদমই ক্যামেরা খুলিনি, ঠিক আছে? তার কারণ হচ্ছে গিয়ে বাড়িতে আছি, নীলাবস্থানে একটু গল্প আড্ডা হলো, কাকিমাদের সঙ্গে একটু গল্প হচ্ছিলো, মানে এতটাই ওই মোমেন্টের মধ্যে ছিলাম সিরিয়াসলি, তখন আর ওই ভ্লগ করার কথা একদমই মাথায় আসেনি। আর সবসময় তো হয়ও না, জানো তো, মানে ভ্লগ করছি ঠিক আছে, বাট মানুষজনের সঙ্গে একটা টাইম স্পেন্ড করতে গিয়ে অনেক সময়তে ওই ক্যামেরা করব, ক্যাপচার করব, ওই জিনিসটা মাথাতেও আসে না। অ্যান্ড ভাই সিরিয়াসলি মানে কাকু কাকিমার ব্যাপারে আমি যত বলবো, যত নাম করব তত কম, মানে লিটারালি নিজের বাবা মায়ের থেকে কম কিছু না। অ্যান্ড এখানে আসলে আমার মনে হয় না যে আমি বন্ধুর বাড়িতে আছি, তো মানে আলাদাই ব্যাপার সিরিয়াসলি। মানে আমি যত নাম করবো তত কম। আন্টি যা খাওয়ালো আমাকে, কঠিন খাইয়েছে। কালকে দুবেলা মাটন হয়েছে, বাহ একদম আলাদাই লেভেল। বাট হ্যাঁ, এবার আলাদা লেভেলের জ্যাম পেতে চলেছি যতক্ষণ না বহরমপুর থেকে বেরোচ্ছি। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা হচ্ছে রানীবাগান। রানীবাগান দিয়ে এখন আমরা যাব, আমাদের ডেস্টিনেশন হবে আজকে আমাদের বাড়ি, আমাদের হোম কলকাতা। লেটস গো। চলো দেখা যাক কতক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারি। ট্রাফিক যা দেখছি, ট্রাফিক আমাকে বলছে আগে থেকে বেরিয়ে নিতে রাস্তাটা। আমিও ভাবছি এটা কাজই করি, সেরকম হলে গঙ্গা দিয়ে বেরিয়ে যাই, কারণ এই বাঁ দিকেও ট্রাফিক দেখাচ্ছে প্রচণ্ড। এবার আইদার বাঁ দিক দিয়ে বেরোনো যেতে পারে, বা বেরোনো যেতে পারে গোড়াবাজার হয়ে মানকড়া তো ট্রাফিক পাবো, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। বেস্ট অপশন করি, গঙ্গা দিয়ে বেরিয়ে যাই। এখন পেরোচ্ছি গঙ্গা। এবার আমার সিরিয়াসলি এই রাস্তা দিয়ে যেহেতু বেরোচ্ছি, মনে হচ্ছে নাচগ্রাম চলে যায়। বাড়ি চলে যেতে ইচ্ছা হচ্ছে, মামের সঙ্গে দেখা হয়ে যাবে, একটু মনটাও খারাপ করতে লাগলো এখন এই রাস্তাটাতে এসে। বাট ঠিক আছে, অসুবিধা নয়, আর কি করা যাবে, আমাদেরকে কলকাতা যেতে হবে। বাট মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে বাড়ি চলে যায়। আমাদের টার্গেটের রাস্তা ধরে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বাইপাসটা, বহরমপুর বাইপাস। এখান থেকে এবার আমাদের রাস্তা হবে একদম স্ট্রেট। আমি ভেতর থেকে দেখলাম যে আমাকে দুটো রাস্তাতে ট্রাফিক দেখাচ্ছে, মানে মানকড়ার ওদিকেও ট্রাফিক দেখাচ্ছে, তারপরে মধুপুর ওদিক দিয়েও হয়ে ট্রাফিক দেখাচ্ছে।
তো বেকার বেকার ট্রাফিকে ঢোকা মানে কিন্তু স্টার্টিংয়ে একটা এনার্জি ডিপ্লিট করাবে। অ্যান্ড এইদিকে রাস্তাটা দেখলাম একদম ফাঁকা আছে, কোনো জ্যাম নেই, তা ডাইরেক্টলি 5 মিনিটের মধ্যে গঙ্গা পার হয়ে গেলাম। অ্যান্ড ব্যাস এই রাস্তাটা ধরে নিলাম, স্মুথ অ্যান্ড ইজি, ইটস অল গুড। চলো, যা ঠান্ডা আছে সেরকম কিছু গায়ে লাগছে না, মানে হাতে মেনলি ফিল হচ্ছে না, গাড়ি ইজিলি চালানো যাচ্ছে। তো এটাই দরকার ছিল। অ্যান্ড ওয়েদার ভালো আছে, ঠান্ডা আছে, বাট মানে কী বলবো, ডুয়েবল। ঠিক আছে, পারফেক্ট। দাদা একটা ছোট্ট পেট্রোল পাম্প ব্রেক নিলাম, রিফুয়েলিং কমপ্লিট করে নিলাম, কারণ তেল ভরায়নি। কৃষ্ণনগর আগে আর 39 কিলোমিটার্স মতন আছে। এবার একটাই ব্রেক হবে যদি দরকার পড়ে, অ্যান্ড সেটা হবে টয়লেট ব্রেক, না হলে গাড়ি চলবে নর্মাল। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি যদি জল তেষ্টা পাই, কারণ গরম লাগছে আমার, তো জল খাওয়ার জন্য হতে পারে দাঁড়াবো। দেখি আগে সেরকম হলে এই দুটোর জন্য একবার দাঁড়িয়ে যাবো, কারণ গলাটা হালকা শোকাচ্ছে। আমি দেখলাম যে এখন আর সব খুলতে হবে, দাঁড়াবো না, এখন টেনে নেওয়া যাবে একটু, কৃষ্ণনগরটা পেরোই, তারপরে একটু জল খাওয়ার জন্য দাঁড়াবো। এটা ঠিক আছে, মানে কি বলতো, খুব বেশি ঠান্ডাও নেই, বাট ঠান্ডা হালকা আছে, গাড়ি চালানো যাচ্ছে, আর ঠিক আছে। আর সকালবেলাটাতে বেরিয়ে গেলে না, তখন না ঘুম ভালো করে হতো, না ঠান্ডায় গাড়ি চালানো যেত, সবথেকে প্রবলেম হতো। আমাদের তো একদম পুরো একদম ট্যাঙ্কির ওপর ফুল হয়ে আছে পেট্রোল। নতুন গাড়ি কিনে টানছে, দেখো নাম্বার প্লেটও হয়নি এখনো। কেটিএম এদের সব পাবলিকগুলোর জন্য বদনাম হয়ে আছে, মানে উইদাউট হেলমেট, ভাবো উইদাউট হেলমেট গাড়ি টানছে। এদেরকে কি বলে আর বলে লাভ নেই, হচ্ছে পাবলিক। এই গাড়িটাকে বেলডাঙ্গা থেকে দেখছি, বেলডাঙ্গা থেকে আসছে গাড়িটা, কারণ এইসব পাবলিকগুলো দাঁড়িয়ে আছে। এইটা একটা কি বলবো, সিগনেচার হয়ে গেছে মনে রাখার জন্য, ছোট্ট পাড়া। ঠিক আছে, টোল রোড স্টার্ট হচ্ছে এবার, অ্যান্ড কৃষ্ণনগর হাইওয়ে ঢোকার ওই রাস্তাটা পাবো, একটু গাড়ি পুল করা যাবে। এই ডগিগুলোর মানে বুদ্ধি একটু কম আছে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, এই চক্করেই অ্যাক্সিডেন্টসগুলো হয়। আর এর খুব তাড়া, এখান থেকে হর্ন মারছিল, তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, কনস্ট্যান্ট হর্ন মেরে যাচ্ছে। আপাতত আমরা ওই হাইওয়েটার উপর একটু ফোকাস করি, দেখি কতক্ষণে পৌঁছানো যায়। কী ব্যাপার, এখানে ভিড় কেন ভাই? আচ্ছা, হাট বসেছে, হাট বসেছে। যারা জানো না তাদেরকে বলি, গ্রামে এমনি একটা দিন থাকে, এই যেমন এটা আজকে গরু ছাগলের হাট, ঠিক আছে, মানে হচ্ছে যাদের কাছে প্রচুর গরু ছাগল আছে তারা একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট জায়গাতে আসে, এসে সেগুলোর বিক্রি বাটা হয়। এটা হচ্ছে হাট। আর একটা হাট হয় মানে সবজি বাজার থেকে শুরু করে পটারি আইটেম সব কিছুর, ওটাও একটা হাট হয়। আর একটা হচ্ছে অ্যানিমালসদের হাট হয়, একটা হচ্ছে খাবার দাবার আর ইউটেন্সিলসদের হাট হয়। এই নামাজ না, পাগল নাকি লোকটা? কে ভাই এটা? সিরিয়াসলি ভাই, প্রচন্ড ফালতু ড্রাইভার। দেখো কাণ্ড। কৃষ্ণনগরের মাদার্স হাট বেরোলাম। আরে ইন্ডিকেটরটা দে ভাই, কেন এত ইনসেন্সিবল লোকজন? আরে আজকে রাস্তার মধ্যে এত বোকা বোকা ইনসিডেন্ট হচ্ছে, দু একটা হয়েছে, ক্যামেরা বন্ধ ছিল তখন। মানে রাস্তায় লোক যাচ্ছে, চলতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বেলডাঙ্গার ওখানে রাস্তার মধ্যে উঠে গেছে আমার সামনে, ঠিক বললাম এটা আবার কি? লোকের কোনো হ্যাত খ্যাত নাই ভাই, মানে সত্যি। যত এই টাইপের একটু গ্রাম এরিয়া বা একটু ব্যাকওয়ার্ড জায়গা থাকবে, সব ইনসিডেন্ট ভুলভাল হবেই। এ আবার কি হলো এখানে? যাই হোক, আমরা মাদারসাট পেরিয়ে গেলাম, কৃষ্ণনগর এই রাস্তা পেয়ে গেছি। মানে কাল পরশু দিন যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটাতেই আমাদের
5:30 বেজে অন্ধকার হয়ে গেছিল। গাড়ি চলে গেল 104 কিলোমিটার অ্যান্ড উই আর গোয়িং গুড। চুলের কি অবস্থা হয়ে গেছে, যা যা আছে। বড় জাগুলি আছে এখান থেকে আর 14 কিলোমিটার। তার আগে দাঁড়ালাম একটু টয়লেট ব্রেক ইন দ্য নেচার্স ওয়ালা ব্যাপার। তার সাথে জল চেষ্টা পেয়ে গেছে, জল খাবো অ্যান্ড দেন উইল কন্টিনিউ আওয়ার জার্নি। এখন টাইম হচ্ছে 1:42 অ্যান্ড বেরিয়েছি 11:20 দিকে। ঠিক আছে, নট ব্যাড। জলটা খাই, ঠোঁট শুকিয়ে গেছে পুরো করে, অ্যান্ড দেন আবার চলা যাক। আমি যা হিসাব দেখতে পাচ্ছি বহরমপুর থেকে এই বড় ঝাগুলি জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার্স। ঠিক আছে, তো বড় ঝাগুলি আমরা পেরিয়ে গেছি, এখন যাচ্ছি টুয়ার্ডস কল্যাণী মোড় থেকে টুয়ার্ডস এয়ারপোর্ট হয়ে আমাদের বাড়ি। তো অলমোস্ট ঢুকে গেছি। 56 কিলোমিটার আর হিসেব মতন থাকে কলকাতা ঢুকতে, 50 কিলোমিটারই ধরছি। আর ঠিক আছে, দেখতে চলে এলাম, ভালোই। অ্যান্ড আজকে যেটা ভেবে রেখেছি, আমি একটা রাস্তা মাথায় রেখেছি। আগের দিন যে শর্টকাটটা দিয়ে আমাকে ঢুকিয়েছিল আসার সময়তে, ওই শর্টকাটটাই নেব। নাহলে যেদিন আমরা 3 জন মানে আমি, রাজেশ, জুবের গেছিলাম, সেদিন আমাদেরকে একটু ঘুরিয়েছিল সামনে দিয়ে। তো আজকে ওই রাস্তাটা নিতে হবে, মাথায় আছে ওটা আমার, একটা মোড় থেকে বাঁ দিকে। তো লেটস সি ওই রাস্তাটা নিয়ে নেবো, তাহলে ওটা ডাইরেক্ট ওই এয়ারপোর্টের পিছনের রাস্তাটাতে আগে থেকে ওঠাবে, ওই ফ্লাইওভারটা ধরাবে না। কারণ ফ্লাইওভারটা যদি ধরতে হয় তাহলে তার আগে থেকে অনেকটা ভেতরে ঘোরাই, ওটাতে টাইম নষ্ট হয়। ওটা একটু ইগনোর করার চেষ্টা করছি আমি, দেখা যাক। রাস্তাটা চিনতে পারলে হয়, মাথায় আছে, এখন সামনাসামনি দেখে বোঝা যাবে সেটা। হাই উঠছে, কেন হাই উঠছে? ঘুম তো ঠিকঠাকই পুষিয়েছে, উঠছে হাই। আর কি হাই ওঠার কাজ, হাই উঠছে। সকালে ব্রেকফাস্টে সলিড করেছিলাম, একদম ফুল প্রোটিন অ্যান্ড কার্বসওয়ালা ডায়েট। আমি 2 দিনের মতন ওটস আর ওয়ে নিয়ে এসেছিলাম, তো ওটা পুরোটা ইউটিলাইজ হয়ে গেল। এখানে মনে হচ্ছিলো যে একটু বাড়ি চলে যাই, তারপরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি একটা প্ল্যান হচ্ছেও মাঝখানে, তোমাদের ওটা সেটা জানতে পারবে পরে। থাক, বাড়ি যাবো না, আর কলকাতা গিয়েও অনেক কাজ আছে, তো সেগুলোকেও করতে হবে। অ্যাকচুয়ালি আমি যদি ভেতর দিক দিয়ে বহরমপুরটা বেরিয়ে যেতাম তাহলে ঠিক ছিল। অ্যাকচুয়ালি ইচ্ছাটা এই জন্যে আর হতে লাগলো হুট করে, কারণ আমি গঙ্গার ধার দিয়ে বেরিয়েছিলাম। ঠিক আছে, আর গঙ্গার ধার দিয়ে সোজা রাস্তাটা, বাইপাসটা বাঁ দিকে সোজা চলে যাচ্ছে আমাদের বাড়ির রাস্তা দিয়ে। একটু মনটা এমনি করছিল, বাড়ি যায় নাকি, একটু চলেই যাই। তারপর দেখলাম আবার বাড়ি গেলে থাকতে তো পারবো না, সে কালকে আসতে হবে, তাও আবার সকালে বেরোতে হবে, দরকার নেই। এই মোড়টা চলে এসেছি, এখান থেকে নেব বাঁ দিক দিয়ে, ব্যাস পেয়ে যাব আমাদের কল্যাণী হাইওয়ের অ্যাকচুয়াল রাস্তাটা, যেখান থেকে আমাদের খেলা শুরু হবে। খুব ভালো আসছি ভাই, সুন্দর। এই কালারটা আমার একদম ভালো লাগে না, এই ক্যাটক্যাটা গ্রিন কালার খুব চোখে লাগে কালারটা। এই টাইমটাতেও এখন এই দিকের ট্রাফিকটা একটু কম আছে, নাহলে এই যে রুটটাতে আমি এখন যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট, এই বিকেল 3-4টের দিক থেকে এই টাইমটাতে ট্রাফিক হয় এখানে। ঠিক আছে, তখন আবার ডান দিকটা প্রপার ফাঁকা থাকে। তো এই কিছু রাস্তায় 2-3 বার গেলে বুঝতে পারা যায় যে কোন টাইমটাতে পিক আওয়ার্সের ট্রাফিকটা থাকে। সকালটাতে আমি এখন অবধি আসিনি, সকালটার কোনো আইডিয়া নেই, বাট সকালে আই গেস দুদিকটায় সেরকম ফাঁকাই থাকবে।
ওকে, চলে এসেছি আমাদের সেই লোকেশনটাতে যেখান থেকে আমি শর্টকাটটা নেব বাঁ দিকে। অ্যান্ড আই গেস আমি রাস্তাটা ধরতে পেরে গেছি। দাঁড়াও দাঁড়াও বাবু, দাঁড়াও, ভালো ছেলে, এমনি করে না, গুড বয়। আরে কাকু, ঝড় পড়ে রাস্তার মাঝখানে চলে আসলে হবে না, দেখে একটু। ও মাই গড, এইটুকু জায়গা একটু ট্রাফিক লাগে। চলে এসছি আমরা, এই বাঁ দিকটা নিয়ে নেবো, ব্যাস, উই আর সর্টেড। ইয়েস ইয়েস ইয়েস, নাইস, পেয়ে গেছি রাস্তা, ব্যাস, বিন্দাস, নাইস। একটা বিরাট বড় ট্রাফিক এড়ানো যাবে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে একটু স্পিড ড্রপ হবে আমাদের, বাট ঠিক আছে, রাস্তা পেয়ে গেছি। এই 2-4 বার যাতায়াত করলে না কিছু কিছু রাস্তা বেরিয়ে আসে যেগুলোতে তোমার অনেক টাইম বাঁচিয়ে দেয়। এটা 1-2বারে হয় না, মানে একটু সড়বড় হতে টাইম লাগে। আমি যেমন হয়তো 3-4 বার বাড়ি গেলাম এই নিয়ে, তো এইবারটাতে যেমন একদম পারফেক্ট হলো, যে এই রাস্তাটা একদম টাইমিং পারফেক্ট আছে। প্রথমবার যখন কল্যাণীতে আসছিলাম তখন নাকার টাইমটাতে রাস্তাটা নতুন ছিল, অনেকটা ধরে ধরে দেখে দেখে এসছিলাম। এখন যেমন মুখস্থ হয়ে গেছে, মানে 1-2বার যাতায়াত করলে, মানে প্রপার ওয়েতে তুমি যদি রাইডিং করছো না, ইভেন এটাও মুখস্থ হয়ে যায়, এখানে বাম্পার আছে, এখানে এটা আছে, এখানে ওটা আছে, এখান থেকে একটা আন্ডারপাস যাচ্ছে, এগুলো মনে থেকে যায়। তো এখনকার রাইডটা, আজকের রাইডটা ইজ রিয়েলি গুড, খুব স্মুথ এলাম। হ্যাঁ, এবার এইটুকু জায়গায় একটু অফরোডিং একটা ছোট্ট বড় প্যাচ থাকে, কিছু করার নেই। তারপর আবার ভালো রাস্তায় পিছিয়ে উঠে যাব। বাট হ্যাঁ, শর্টকাট না, একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মনে হচ্ছে এই জায়গাটা। বাপরে, এই যে অফরোড প্যাচ খতম। ঠিক আছে, এবার আমরা কোথায় উঠবো তোমরা সেই রাস্তাটা শুধু দেখবে। বাঁ দিকে এয়ারপোর্টের পিছনটা পড়বো, ওই দিকটাতে উঠে যাবো। আর আগে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমি বাঁ দেখলাম আগে যে রাস্তাটা যাচ্ছিল না, সেই রাস্তাটা থেকে যখন মোড় থেকে বাঁ দিক নিচ্ছিলাম, ওখানটা অনেকটা ঘুরতে হয়েছিল, অনেকটা। এবার দেখো রাস্তাটা তোমরা চিনতে পারবে, এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের পেছন। আগে থেকে আমরা নেব রাইট, আর বাঁ দিকে চলে যাচ্ছে ওই বারাসাত আমডাঙ্গার রাস্তাটা। নাইস, চলে এসছি আমরা কলকাতা। এবার বাড়ি ঢুকতে যতক্ষণ, বাকিটা ট্রাফিক, বাট উই হ্যাভ এন্টার্ড কলকাতা। টাইম হচ্ছে, বেরিয়েছিলাম 11:20, মানে 11:30টায় ধরছি, 12:30, 1:30, 2:30, পুরো 3 ঘন্টা। নাইস। কলকাতা এয়ারপোর্ট ঢুকে গেছি 2:30টার সময়তে, অ্যান্ড বাড়ি ঢুকলাম 3:30, 4:45। ফাইনালি ফ্রেশন আপ হলাম, এবার খাওয়া দাওয়া করবো, অ্যান্ড কিছু কাজ আছে, জানি না ওটা কীভাবে কী কমপ্লিট করবো, কারণ বাইরে বেরোতে হবে আমাকে। তারপর তো একটা কাজ করি, মেন কাজের উপরে ফোকাস করা যাক, সেটা হচ্ছে খাওয়া, কারণ আমার পেট ডাকছে লিটারালি, এবার হাতি ঘোড়া সব লাফাচ্ছে পেটের মধ্যে। তাড়াতাড়ি লাঞ্চটা করা যাক। এই হচ্ছে আমার এখন ঘরোয়া লাঞ্চ, মারাত্মক ব্যাপার।